বহুদিন পরে আজকে রান্না করে নিলাম গুঁড়ি আলুর দম। কর্তামশাই অনেক দিন ধরেই এই গুঁড়ি আলুর দম রান্না খেতে চেয়েছিল। আর দেখুন আমি এখানে 1 থেকে 1.5 কেজির পরিমাণ মতো গুঁড়ি আলুর দম রান্না করে নিয়েছি। তো কিভাবে রান্না করলাম একবার হলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আগে থেকেই আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে আলুর সমপরিমাণ জল আর অল্প লবণ দিয়ে 2টি সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি। দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, 2 সিটির বেশি দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আলুগুলো এভাবে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে বড় বড় লম্বা লম্বা আলুগুলো, সেইগুলো একটু মাঝখান থেকে কেটে 2 ভাগ করে দিচ্ছি। আর ছোটগুলো এরকম গোটা গোটাই রেখে দেব। এবার মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়া, এগুলো গুঁড়ো করে নেব। তারপরে একে একে সমস্ত মশলাগুলো বেটে নেব। স্টোভ জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি। এগুলো একটু ভাজা সেন্ট বের হলেই একটা বাটিতে কিছুটা তুলে নিচ্ছি। এবার এই তেলটা আমি ঢেকে রেখে দেব। আর বাকি তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে মোটামুটি 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলু 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে নিয়েছি কাঁচা পাকা মরিচ বাটা, আদা বাটা আর হলুদের গুঁড়ো। অল্প জল দিয়ে গুলে আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর সময় অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ফুটানো গরম জল। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ি আলু, এটা অপশনাল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরো 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 15 মিনিট পরে দেখাচ্ছি। আর দেখুন সমস্ত আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মধ্যে 1-2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দেব বাদবাকি মশলা। এখানে গরম মশলা বেটে নিয়েছি, এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো সবকিছু দিয়ে অল্প একটু ঝোল উঠিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেব প্রথমেই যে আমি গোটা তেল মশলাটা ভেজে রেখেছিলাম, সেইটুকু দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে সমস্ত মশলাটা তরকারির মধ্যে ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে এর মধ্যে সামান্য একটু লেবুর রস অ্যাড করতে হবে, তাহলেই না আলুর দমের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। লেবুর রস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি। তবে একটু ঝোল ঝোল করেই নামাতে হবে, কারণ আলুতে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।